একটানা বৃষ্টিতে নাজেহাল মানুষ। রাজ্যের বিভিন্ন জায়গা কার্যত জলের তলায়। অতিরিক্ত বর্ষায় মানুষের অস্বস্তির শেষ নেই। তার উপরে ভারী বৃষ্টিপাত হওয়ায় চাষ জমি সহ চাষ করা ফসল চলে গিয়েছে মাটির তলায়। আমাদের এনবিটিভির টিম আজ পৌঁছে গিয়েছিল ভাঙড়ে। ভাঙড়ের সাতুরিয়া গ্রামের আবহদা রোড গ্রামের অন্যতম ব্যস্ত রাস্তা, যে রাস্তা দিয়ে ভাঙড়ের সমস্ত স্কুল কলেজে যেতে হয়। সমস্ত প্রয়োজনীয় কাজের জন্য ব্যবহৃত এই রাস্তা মাঝখান থেকে কেটে দিয়েছে স্থানীয়রা। কারণ রাস্তার দুপাশে রয়েছে 4 ফসলি জমি, যেখানে চাষ করা ছিল ধান। সেই সকল জমি চলে গিয়েছে জলের তলায়, নষ্ট হয়েছে ধান। তাই জমি ও ফসল বাঁচানোর চেষ্টায় স্থানীয় বাসিন্দারা রাস্তা কেটে সেই জল নামানোর ব্যবস্থা করছেন। এটা কাটা হয়েছে, এখানে ঘরবাড়ি বুড়ে যাচ্ছে, আর দ্বিতীয়ত চাষবাস সব ক্ষতি হয়ে যাচ্ছে, তার জন্য এটা কাটা হয়েছে। তো এখন এই মানুষ তো যাতায়াত করতে পারছে না, কি চাইবেন সরকারের কাছে বা এখানকার বেশি? যত তাড়াতাড়ি এই ব্রিজটা হোক, নইলে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। রাস্তাটা হোক, রাস্তা তো দীর্ঘদিনই হচ্ছে না। এবারে নতুন বিধায়ক হয়েছে, তার কাছে কি চাইবেন? তার কাছে চাইছি সে সহযোগিতা করুক, তিনি যেন চেষ্টা করে ব্রিজটা করার জন্য। কি নাম আপনার? নজরুল ইসলাম। এতে যাতায়াত, যান চলাচল সবই ব্যাহত হচ্ছে। তাই কোনো রকমে বাইক, সাইকেল সহ বা পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার জন্য সাধারণ বাঁশের মাচা দিয়ে ব্রিজ করে রাখা হয়েছে। এছাড়াও ভাঙড়ের নিচু এলাকায় অবস্থিত বাড়িগুলো প্রায় জলের তলায়। মাটির বাড়িগুলো জলে ডুবে ধসে গিয়েছে জায়গায় জায়গায়। ভাঙড়ের মানুষ তাকিয়ে আছেন তাদের লড়াই করে জিতিয়ে আনা বিধায়ক নওশাদ সিদ্দিকীর দিকে। সরকার হোক বা সংযুক্ত মোর্চার বিধায়ক, যে কেউ এখন তাদের উদ্ধার করলে এই বিপদ থেকে নিষ্কৃতি পাবে ভাঙড়বাসী। কোনোদিন আমরা দেখিনি, খুব এই বছরটাই এইরকম। কিভাবে এখন আসেন, কোথায় কিভাবে আসেন? এখানে আসি আমাদের যে আমরা এই জলের মধ্যে ভেসে আসি, ঘরে দরে সবার জল ঢুকে গিয়েছে। এবার বাচ্চারা সব তো পানি জলেতে বেড়াতে পারতেছে না, রান্না খাওয়া তো সব বন্ধ হয়ে গেছে। তো আমরা কি করে এখানে বাঁচতে পারি? স্থানীয় পুলিশ প্রশাসন বা নেতৃত্ব নেতারা কেউ এসেছে, দর্শন দিয়েছে, আপনাদের সাথে কথা বলেছে? না। নামটা একটু বলেন। আমার নাম সাজেদা বিবি। রাস্তার মাঝখানে কাটা, কি অসুবিধা হচ্ছে, কি বলবেন? যেতে খুব অসুবিধা হচ্ছে, গাড়ি ঘোড়া এই ঠেলে ঠেলে পার করতে হচ্ছে। এখানে জল নিকাশের ব্যবস্থা না থাকায় স্থানীয় মানুষজন কেটে দিয়েছেন, কি বলবেন তাদের উদ্দেশ্যে? কেটে দিয়েছে মানে কি করবো, সরকার তো এই বেরিয়ে তো চালাচ্ছে। হ্যাঁ, তাবলি হলি মেরে চালাচ্ছে, কতদিন তালি হলি মেরে চালাবে? আজ কানা কেটে দিয়েছে। হ্যাঁ, গাড়ি ঘোড়া কোনো যাচ্ছে না ঘুরে ঘুরে। এখানকার স্থানীয় বিধায়কের কাছে কি চাইবেন বা সরকারের কাছে কি চাইবেন? রাস্তা ভালো হোক, রাস্তা যেন অন্যরা একটা পোলের ব্যবস্থা যেন হয়। পিছনে দেখতে পাচ্ছি যে মাঠের পর মাঠ সব জলের তলায় ডুবে গেছে, কি অবস্থা, কি ছিল এখানে চাষবাস? এখানে ধান ছিল প্রায় 8-10 বিঘা জমির ধান, সব পুরো জলের তলায় ডুবে আছে। কোভিড টানা যা ফেলা হয়েছিল সব আউট হয়ে গেছে। তো কি চাইবেন এখন সরকারের কাছে, কি চাইবেন? সরকার যদি কোনো সহযোগিতা করে। এটা কেন কাটা হয়েছে? এটা এই বুড়ে যাচ্ছে, এইসব ঘর বাড়ি বুড়ে যাচ্ছে, এই চাষবাস ক্ষতি যাচ্ছে, ওই জন্য কেটে দেবো। তা এই এখন অবস্থা, গাছ মানুষ তো চলতে পারছে না, কি চাইবেন স্থানীয় বিধায়ক ও সরকারের কাছে? এই ব্রিজটা করে দেবো। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি। বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহলমুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321 অথবা 8918067831 নাম্বারে।